নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো খুব হেলদি ইডলির রেসিপি। এখানে আমি ইনস্ট্যান্ট ইডলি করে দেখিয়েছি। প্রথমে তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে আর সর্ষে দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজের টেস্ট অনুযায়ী দেবেন। কারি পাতা দেওয়ার পর একটু ফোড়নটা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর বিউলির ডাল, 1 চামচ করে আছে। হালকা একটু লাল হয়ে এলে এতে দিয়ে দেবো হিং। হিংটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাজু। কাজু টুকরো করে রেখেছি, প্রায় 5-6টা আছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালকা একটু ক্রাঞ্চ চলে এলে তাতে দিয়ে দেবো গাজর। গাজর আমি প্রায় 1/2 কাপ মতন কুচিয়ে রেখেছি। চাইলে আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। গাজরটাকেও 2 মিনিট মতন আমি একটু নেড়ে নেব। এটাকেও এর সাথে একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো সুজি। সুজিটা আমি 1 কাপ মতো রেখেছি। আপনারা যে কটা ইডলি করবেন সেই হিসেবে সুজিটা নেবেন। দু মিনিট হয়ে যাওয়ার পর আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে আরও কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে যেতে হবে, না হলে লাল হয়ে যাবে। এইভাবে আপনাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, প্রায় 1/4 কাপ। এটা ভীষণ টক দই। টক দই ব্যবহার করলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়, তাই এখানে একটু টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ মতন জল। ভালো মতন এটাকে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। হাতে কম সময় থাকলে 10 মিনিট রাখলেও চলবে, তবে 20 মিনিট মিনিমাম টাইম দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ঢেকে রেখে দিচ্ছি। এটা দেখুন একটু শক্ত মতন হয়ে গেছে, জলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। এতে এবার নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন ধনেপাতা। অল্প একটু জল দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু, বেকিং সোডা 1/4 টিস্পুন মতন। তার উপর একটু জল দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি ইডলি স্ট্যান্ডে নিয়ে নেব। খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। খুবই হেলদি রেসিপি, বাচ্চাদের তো খুবই ভালো লাগে। তার সাথে একটা চাটনি হয়ে গেলে আর তো কোনো কথাই নেই, শুধু শুধুও খুব ভালো লাগে। ইডলি মোল্ডে একটুখানি তেল লাগিয়ে নিয়ে নিয়েছিলাম। সবকটাতে ভালো মতো নিয়ে এবার এটা স্টিমে বসিয়ে দেবো। কুকারে জল নিয়ে নিচ্ছি 1 কাপ মতন। তার মধ্যে জলটা ফুটে উঠলে এটা দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো। কুকারের সিটিটাকে সরিয়ে দিতে হবে। এইভাবে 15 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেব, তারপরে ফিরে আসছি। 15 মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে। একবার চেক করে নেব। রেডি হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্ট সুজির ইডলি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানানোর চেষ্টা করবেন, আর আমাকে অবশ্যই তার ফিডব্যাক দেবেন। দেখুন এটা ইজিলি মোল্ড থেকে ছেড়েও আসছে, আর এটা অনেকটা নরম হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। একদম বাইরের যেমন ইডলি হয় সেই রকমই হয়েছে নরম। এটা খেতেও খুবই ভালো লাগে, কারণ এর মধ্যে যেহেতু সবজি আর অনেক রকম ফোড়ন দেওয়া থাকে, তাই এটা শুধু শুধুও খুব ভালো করে খাওয়া হয়ে যায়। কেমন লাগলো আজকের আয়োজন জানাবেন। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।